তুমি যদি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থী হও এবং তোমার যদি কোণের মান নির্ণয়ের সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আমি মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। আজকে আমরা কিভাবে কোণের মান নির্ণয়ের একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত যাওয়া যায় সেটা শিখবো। একেবারে বেসিক থেকে শুরু করে বিভিন্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে এরকম সকল কোণের মান নির্ণয় আমরা আজকে একটি ক্লাসের মাধ্যমে শেষ করব। প্রতি বছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় নিশ্চিত 10 মার্ক থাকে এই কোণের মান নির্ণয়ে। যদি তুমি এই কোণের মান নির্ণয় ভালোভাবে শিখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চলো শুরু করি। প্রথমে আমি আলোচনা করব যে কোণের মান নির্ণয় করার জন্য আমাদের কি কি জানা দরকার। কোণের মান নির্ণয়ের জন্য যা জানা দরকার। এক নাম্বার, যে কোণের মান নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে সকল প্রকার কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ধরো সকল প্রকার কোণ এই সকল প্রকার কোণের মধ্যে কি কি আছে। ধরো আমি যদি এখানে প্রথম থেকে সিরিয়ালি বলি, যে একেবারে আমি শুরু করছি যে সমকোণ, সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, সন্নিহিত কোণ ইত্যাদি। আরো যে সকল কোণ আছে সবই লাগবে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তারপরে লাগবে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 নম্বরে লাগবে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তারপরে বৃত্ত সংক্রান্ত বৃত্তের যাবতীয় খুঁটিনাটি, যেমন ধরো ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র। তারপরে আরেকটা টপিক গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সমান, এটা ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ সর্বদা সমান। আমি এই বিষয়গুলো আরো অনেক আলোচনা রয়েছে, যেহেতু তুমি এই পর্যায়ে অলরেডি তোমার 8 মাসের মতো চলছে, তুমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যদি একজন সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই জ্যামিতির বেসিক বিষয় টোটাল A to Z তোমার জানা আছে। তো এটা মনে করে আমি আজকে ক্লাসটা শুরু করব। আমি জাস্ট কয়েকটা বিষয় এখানে হাইলাইট করছি, যে এই বিষয়গুলো তোমাকে মাস্ট ভালোভাবে জানতেই হবে। যেমন ধরো সম্পূরক কোণ, পূরক কোণ, সরল কোণ, বিপ্রতীপ, একান্তর, অনুরূপ, এই কয়টা বিষয় যা না জানলেই নয়। তারপরে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাও খুব ভালোভাবে জানা দরকার। চতুর্ভুজ সংক্রান্ত যে কোনো কোণের মানের ক্ষেত্রে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা জানা দরকার। তারপরে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস। তারপরে দেখো সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, যেমন ধরো সকল যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এই বিষয়। তারপরে এই যে আরেকটা গুরুত্বপূর্ণ হট টপিক, সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সর্বদা সমান, এই টপিকগুলি সম্পর্কে, এবং প্লাস জ্যামিতিক খুঁটিনাটি বিষয়। একান্তর, অনুরূপ, এটা কিন্তু বিপ্রতীপ, এগুলা কিন্তু না জানলেই নয়। যদি না জানো তাহলে এগুলা তোমাকে জেনে নিতে হবে। আমি ধরে নিচ্ছি তুমি এগুলো জানো, এটা ধরে নিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। আমি প্রথমে চলে যাচ্ছি যে কোণের মানের ক্ষেত্রে সহজ যে কোণের মানগুলি আছে, আমি আগে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে ধরো আমি এক নাম্বার দিয়ে দেখাচ্ছি। দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এরকম ধরো চিত্র দেওয়া আছে। আমি এবিসিডি কিছুই দিচ্ছি না, জাস্ট আমি কোণের মানটা কিভাবে বের করে সেটা দিচ্ছি। ধরো এই একটা কোণের মান, এটা দেওয়া আছে, সাপোজ মনে করো যে
60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। এখন এই 60 ডিগ্রি দেওয়া আছে, এইখানে কি বলছে, এখানে x দেওয়া। প্রশ্ন করলো যে এই x সমান কত। এখানে দেখো এ বি সি ডি এগুলা থাকতে পারে, আমি সময় বাঁচানোর জন্য এগুলা যেহেতু তোমার যদি থাকে তুমি খুব সহজে এগুলা দিয়া তারপরে করতে পারবা। যদি মনে করো এখানে পি কিউ আর এই বিন্দু সেট করছে, এটা ধরো ই এফ, এটা মনে করো যে এম এন একটি সরল রেখা। এখন প্রশ্নটা হলো এরকম যে এ বি সি ডি এবং ডিই পরস্পর সমান্তরাল সরল রেখা, এদেরকে পি এন পরস্পর পি কিউ আর বিন্দু ছেদ করেছে এবং এখানে এম পি বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। প্রশ্ন করছে যে এন আর ই এটা সমান এক্স দিয়ে, বলছে এক্স এর মান কত। এন্ড এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে তোমাকে যে বিষয়টাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো তুমি এবার দেখো আমি যে এতক্ষণ যে টপিক গুলোর কথা বলছিলাম সেই টপিক গুলো কিভাবে লাগে। তুমি প্রথমে একটা বিষয় আগে খুব ভালো করে অবগত হও। তুমি এটা শুধু চিন্তা করো যে একটা দাগ, এরকম একটা দাগ, একটা মানে সরল রেখা, একটা সরল রেখা, এই সরল রেখার মধ্যে যে যত কোণ উৎপন্ন হোক এই প্রত্যেকটার মান কত, 180 ডিগ্রি। এখন এখানে যতগুলা ভাগে এটা থাক না কেন সবগুলার যোগফল কত, 180 ডিগ্রি, এটা বিষয়। এখন এখানে বলতে পারো যে এই যে এটা একটা রেখা, এটা একটা এখানে রেখা, এখানে ধরো 60 ডিগ্রি আছে, তাহলে এর এই পাশে কোণটা কত, এটা যদি 60 ডিগ্রি হয় এই পাশে কোণটা কত, এই পাশের কোণটা হলো 120 ডিগ্রি। কিভাবে, যে এই দেখো এই এটা দেখো দুটি পরস্পর সন্নিহিত কোণ, এটা একটা সন্নিহিত কোণ, এই যে এটা একটা, দেখো এই দুইটা পরস্পর সন্নিহিত কোণ, এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে আমরা সম্পূরক কোণ বলি। ওই সেন্স থেকেও তুমি কিন্তু এই বিষয়টাকে বুঝে নিতে পারো। তাহলে এখানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা হলো 180 মাইনাস কত 60 সমান কত হলো 120 ডিগ্রি। এখন এবার আসো মূল টপিক। দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত, এটা হলো 60 ডিগ্রি। কেন, আমরা জানি যদি ক্রস করে, যদি এরকম ক্রস করে দেখো তাহলে কি এটার কি বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণগুলোর মান কি সর্বদা সমান। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি। এই পাশে যদি 120 ডিগ্রি হয় এটা কত, এটাও কিন্তু 120 ডিগ্রি। এবার তুমি চলে আসো, যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটার অনুরূপ কোণ কত, এটাও 60 ডিগ্রি, এটার অনুরূপ কোণ কত 60 ডিগ্রি। আমি সাইজ আমার এক্স, বাট আমি যেহেতু প্রাথমিক আলোচনা করতেছি শুরুতে, যেহেতু আমি এখানে শুরুতে কোণের মানের প্রথম কোণের মানটা তোমাদের শেখানোর চেষ্টা করতেছি, আমি সবগুলো কোণের মান বের করে ফেলবো এবং এটা তোমাদের খুব কাজে দেবে। এটা দেখো 60 ডিগ্রি। এখন তুমি একটা মাত্র কোণ দেওয়া থাকলে এখানে যতগুলো 12টা কোণ আছে, এখানে এই 12টা কোণের মান ধরেই তুমি কিন্তু বের করতে পারো। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। দেখো এটা 120 ডিগ্রি, তাহলে এটা কত, এটা 120 ডিগ্রি, এটা কত, এটাও 120 ডিগ্রি, এটা কত। এখন দেখো এবার এটা 120, এটা 120, এটা 120, এটা কত পাইছি 60, তাহলে এটা কত হবে, এটা কত হবে 60, এটা কত হবে, এটা হলো 60। তাহলে এবার এখানে আসো, এটা যদি 120 হয় এটার অনুরূপ এটা কত, এটা 120 ডিগ্রি, এটার অনুরূপ এটা কত 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু 100 পেয়ে গেলাম, 120 ডিগ্রি। এভাবেই আমরা প্রাথমিকভাবে এই কোণের মানগুলা আমরা বের করতে পারবো। দেখো আমি আস্তে আস্তে শুরু করব, একটার সাথে আরেকটা মিল রেখে শুরু করব, যেন সেটা তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যায়। আমি গ্যারান্টি দিচ্ছি আমার আজকের এই ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখবে তাদের কোণের মানে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি যত প্রকার কোণের মান আছে পরীক্ষায় আসে সবগুলো সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবার দেখো আমি এখানে 2 নাম্বার, এটাকে এই সেম একটা দেখাচ্ছি, দেখো এখানে সেম আর একটা দেখাচ্ছি। দেখো এখানে এইটা এইভাবে আছে, এখন এখানে এইভাবে আছে আর এখানে দিয়ে বলছে এখানে দেখো 3টা ভাগে বিভক্ত আছে এবং এই প্রত্যেকটা বলছে এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই, ওয়াই। প্রশ্ন করছে ওয়াই সমান কত, প্রশ্ন করছে। এখন এখানে ধরো এইটা দেওয়া আছে, যে এটা দেওয়া আছে, এটা বলছে যে 50 ডিগ্রি, অথবা এটা ধরো 60 ডিগ্রি আছে, এটাও ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমি একটু আগেই বলছি যে এটা যদি 60 ডিগ্রি হয় তার অপোজিট, তার দেখো এই পাশে তাহলে কি এটা কত, সম্পূরক কোণের কারণে 120 ডিগ্রি, সম্পূরক কোণের কারণে এটা হলো 120 ডিগ্রি। তাহলে এটার সাথে এটার কি, এটা হলো অনুরূপ 60, এটার অনুরূপ 60। এখন দেখো তাহলে এটার কি, এইটার কি বিপরীত 60,
এটার সাথে 120 এর সাথে এটা 120 এটা কি বিপরীত, এই 60 ডিগ্রির বিপরীত কি 60, এই 60 বিপরীত কি 60, এটা যদি 60 হয় 60। এখন খেয়াল করো, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই পাশেটা কত, 120 ডিগ্রি। তাহলে এই পাশেটা কত হবে, নিশ্চিত 120 ডিগ্রি। 120 ডিগ্রিতে যদি আমি তিনটা ভাগে ভাগ করা আছে তাহলে ওয়াই 120 ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 120 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে দেখো 3 দ্বারা ভাগ করি কত হয়, 40 40। তাহলে এটাও কিন্তু 40 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, এটাও কিন্তু 40 হয়ে গেল। তার মানে আমাদের ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো 40 ডিগ্রি। এবং আমরা সহজে সবগুলো কোণের মান কিন্তু আমরা বের করতে পারবো। এবার আমি আরেকটা টপিক নিয়ে দেখাচ্ছি, দেখো খেয়াল করো। আমি প্রথমে এই রেখা সংক্রান্ত বেশ কিছু সমাধান করব যেটাতে তোমাদের কাজে লাগবে। 3 নাম্বার খেয়াল করো, আমি এরকম একটা, দেখো এখানে এরকম আছে, খেয়াল করো, এটা হলো 40, এখানে আছে x, এখানে আছে x, এটা হলো y। আর প্রশ্ন করছে যে y সমান কত। আমি বলছিলাম যে সরল কোণ কি, যে ধরো এরকম একটা রেখা আছে, এরকম একটা রেখার উপরে যতগুলো কোণ থাকে সবগুলোর কোণের সমষ্টি কত, সবগুলা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এটা চিন্তা করি যে দেখো এই সবগুলা কি একই রেখার মধ্যে অবস্থিত না, তাহলে আমরা বলতে পারি যে 40 প্লাস x ইকুয়াল কত 180, বা x is to x ইকুয়াল 180 মাইনাস 40। তাহলে কি আসে দেখো x ইকুয়াল 140, দেখো ভাগ 2, তাহলে কত আসে, বা x ইকুয়াল কত 70 ডিগ্রি। তাহলে x এর মান কি আমি পেলাম কত, 70 ডিগ্রি। এন্ড x এর এই যে y, x এর সম্পর্ক কি, x এবং y এর সম্পর্ক হলো বিপরীত। তাহলে এই বিপরীত কোণ x যদি 70 ডিগ্রি হয় তাহলে y এর মান কত হবে, 70 ডিগ্রি। অর্থাৎ y এর মান হলো আমার কত, 70 ডিগ্রি। এরকম খুব সহজেই কিন্তু তোমরা এগুলা বের করতে পারতাছো। আমি এই টাইপের আর কিছু উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। এরকম রেখা, এইভাবে রেখা দিয়ে এরকম ভাবে রেখা দিছে যে এখানে হলো মনে করো যে 2y, এখানে ধরো 3y, আর এখানে হলো এটা ধরো 4y। আর এইখানে কি আছে না, এই যে এইটুকুর কথা বলছে, এইটুকু এখানে x আছে আর এখানে ধরো z আছে। প্রশ্ন করলো x প্লাস z সমান কত, x প্লাস z সমান কত। তোমরা তাহলে এটা কি করবা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এর একটু আগে আমি কি কথা বলছি, যে এই পুরা এখানে এই সবগুলার মান কত 180। তাহলে আমরা এখানে বলতে পারি যে 4y প্লাস 2y প্লাস 3y সমান 180। এখন দেখো 4y 2y এবং 3y, 4 2 6 6 3 9, তার মানে 9y সমান কত 180 ডিগ্রি, বা y সমান কত 180 ভাগ 9, 9 দুগুণে 18 20 ডিগ্রি, বা y সমান কত হইলো 20 ডিগ্রি। এবার দেখো তো তাহলে এই কোণটা কত, 2 গুণন 20 সমান কত 40 ডিগ্রি, আর এইটার মান কত 3 গুণন 20 সমান কত 60 ডিগ্রি। এন্ড এই দুইটা বলতে কি বোঝাইছে দেখো তো, এই কোণটার বিপরীত কোণ এটা না, তাহলে এটা কত 60, আবার এটার বিপরীত কোণ কি এটা না, এখানে কত তাহলে 40। এন্ড তোমার বলছে কি x প্লাস z, তাহলে x প্লাস z সমান কত, x প্লাস z সমান কত, x প্লাস x এর মান হলো 60 প্লাস z এর মান হলো 40, তাহলে x প্লাস 40 ইকুয়াল কত 100। চমৎকার ভাবে এইভাবে কিন্তু তোমরা কোণের মানগুলো শিখতে পারো। এবার আমি আরেকটু ভিন্ন টপিকসে যাচ্ছি, খেয়াল করো। আমি এরপরে বিভিন্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলো থেকেও সমাধান করব, বিশেষ করে রিসেন্টলি যে সকল পরীক্ষাগুলি হয়েছে সেগুলা থেকে। এবার যদি আমি ত্রিভুজ সংক্রান্ত বিষয়ে যাই, দেখো ত্রিভুজ সংক্রান্ত, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে এবং এইখানে এটার মান হলো
এটার মান হলো 110 ডিগ্রি। 110 ডিগ্রি। এখানে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে যে 110 ডিগ্রি, তাহলে এখানে ধরো এটা x আছে, এটা y আছে। এখন প্রশ্ন হলো যে x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াই সমান কত। আমি তোমাদের একটা কথা বলে রাখি যে কোন ত্রিভুজের, এটা তোমরা নোট নিতে পারো, যে কোন ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিষয়টা খেয়াল করো। তাহলে এখানে দেখো এটা 110, যদি এই পুরা ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু বহিস্থ কোণ 110 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে, x প্লাস ওয়াই সমান তাহলে 110 ডিগ্রি। জাস্ট যে এইটা শুধু তুমি মনে রাখার চেষ্টা করো, এটা মনে রাখলে তোমার এটা কোনো ব্যাপারই না। দেখো অর্থাৎ মোট কথা হলো এই যে এই ত্রিভুজের এটা হলো তোমার একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান হবে এই যে এর বিপরীত পাশে, এর সাথে কিন্তু না, এর বিপরীত যে অন্তস্থ কোণ দুটি আছে, অর্থাৎ এই যে এই কোণটা এবং এই কোণটা, এদের যোগফল কিন্তু ওই কোণের সমান, অর্থাৎ তাহলে 110 ডিগ্রি। এবার ধরো এখানে এরকম আমি আরেকটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। এখানে এটা বলছে ধরো 50 ডিগ্রি, আর এইখানে এইটা এবং এইটা সমান বলছে। এখানে আছে x, এখানে আছে y, এবং x এবং y এর মান কত, অথবা এখানে ধরো z আছে, z এটার মান কত, এই তিনটার মানে বের করতে বলছে। তোমাদের একটু আগে বলছিলাম যে তোমাদের আরেকটা কথা তোমাদের জানতে হবে, সেটা কি, যে একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় কিন্তু সমান, এই কথা বলছিলাম। এখানে দেখো এই দুইটা দাগ দিয়ে এখানে কি বোঝাইছে, এই দুইটা দাগ দিয়ে এখানে বোঝানো হয়েছে যে এই বাহুটা এবং এই বাহুটা সমান। এখন দেখো এই বাহুটার বিপরীত কোণ কত, 50। তাহলে এই বাহুটার বিপরীত কোণ কি, এটা কি x, এটা তাহলে কি, এটাও তাহলে কি হবে 50। এখন এইটা যদি 50-50 হয় তাহলে এটা কত, এটা কত 100। কেন, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে 50-50 পাই কত, 100। তাহলে এটা কত হবে, 180 থেকে যদি তুমি এটা মাইনাস করো 180, এই 50 এই দেখো এই 50-50 কত, 100, এই 50-50 100। এখানে দেখো এই 50-50 100, 100 থেকে যদি তুমি 180 থেকে যদি তুমি এই 100 বাদ দাও, তাহলে এটার মান কত পাইতেছো, 80 ডিগ্রি। দেখো এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করে রাখছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা বিষয় তোমরা একটু চিন্তা করো, যে এই ত্রিভুজের এটা এই দুইটা দাগ দিয়ে কি বোঝাইছে, এই দুইটা দাগ দিয়ে বোঝাইছে এই ত্রিভুজের এই দুইটা বাহু কি সমান, ত্রিভুজের এই দুইটা বাহু সমান, এই কথা বলছে। তাহলে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় কি সমান, প্রয়োজন এখানে আমি একটু লিখে দিচ্ছি যে ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণদ্বয় কিন্তু সমান। ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণদ্বয় সমান। তাহলে এই দুইটা, অর্থাৎ এটার বিপরীত এটা দেখো 50, তাহলে এই বাহু সমান হলো এই বাহু, তাহলে এর বিপরীত বাহু এটা কিন্তু 50। এই দুটো যদি 50-50 100 হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই ওয়াইটা কত হবে, 180 মাইনাস 100 সমান কত, 80। আর এই যে জেড এর কথা এখানে বলছে, যদি আমি বলি x ইকুয়াল কত, y ইকুয়াল কত এবং z ইকুয়াল কত, তাহলে এটা কি আমরা একটু আগেও পড়ে আসছি যে এইটা পুরোটা একটা রেখা, এই পুরোটা একটা রেখা। তাহলে এই পুরোটা যদি একটা সরল রেখা হয়, এখানে যতগুলো কোণ আছে সবগুলোর মান কত, 180 ডিগ্রি। অথবা তুমি চিন্তা করতে পারো সম্পূরক কোণের ক্ষেত্রে যে এই দুইটা কি পরস্পর সম্পূরক, তাহলে এইটা কত হবে, 180 মাইনাস 50 সমান কত, 130। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম x সমান কত 50, y সমান কত 80 এবং z সমান কত 130।
এবার ধরো আমি এটার মধ্যে আরেকটু ভিন্ন রকম দেখো ত্রিভুজ সংক্রান্ত আরেকটু ভিন্ন রকম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখো এরকম এখানে এটা দেওয়া আছে ধরো 40, এটা দেওয়া আছে 40, আর এখানে এটা 40 আছে, আবার এখানে আছে ধরো 60। এখন প্রশ্ন করছে যে এই কোণটা কত, এই এক্স এই কোণটা কত। এখানে যদি এটা প্রশ্ন করে, খুবই সিম্পল। দেখো এখানে যদি এটা 40 হয়, যদি এটা 40 হয়, তাহলে এর বিপরীত পাশে এই কোণটা কত? 40। কি কারণে? বিপরীত কোণের কারণে এটা 40। তাহলে এটা যদি 60 আর এটা 40, তাহলে এই এক্স কত হবে? তুমিই বলো তো, চিন্তা করো। তিনটা কোণ মিলা কত? 180। তাহলে এই 60 এবং 40 এর দুটো যদি বাদ দেই, তাহলে 180 থেকে যদি বাদ দেই, তাহলে কত? 180 মাইনাস 100 সমান কত? 80। অর্থাৎ এখানে দেখো 100 সমান তাহলে 80 ডিগ্রি। এটা কিন্তু বের হয়ে গেল। জাস্ট আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে কোন প্রশ্ন তোমার কোন গাইডে আছে, কোন বইয়ে আছে, সুশীলে কি আছে, তারপরে ধরো প্রিজমে কি আছে, তারপরে আইডিয়ালে কি আছে, তারপরে বেসিক গাইডে কি আছে, এগুলা নো ম্যাটার। জাস্ট তুমি প্রসেসগুলো শিখতে থাকো, তাহলে কিন্তু তোমার কাজে লেগে যাবে। তোমার নিশ্চিত কিন্তু 10 মার্ক। বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এখানে আমি এটা শেষে তোমাদের আর কিছু কথা বলবো। তোমাদের অনেকের প্রশ্ন আসে যে কোণের মান যদি, কোণের মানে আমি কখন ফুল দিব, কখন ব্যাখ্যা সহ দিব, এবং কখন শর্টে লিখবো, শুধু মানটা বের করে দেব। এটা ডিপেন্ড করে মূলত হলো তোমার মার্কের উপর। যদি 1 মার্ক বা 2 মার্ক থাকে, তাহলে শর্টকাটে রাফ করে বের করে দিলে হবে। কারণ ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা যেহেতু 300 মার্কের, 3 ঘন্টায় 300 মার্কের পরীক্ষা দিতে হয়, এখানে সময়টা খুব সেভ করতে হয়। এই কারণে আসলে শর্টকাট দেওয়াটাই ভালো। যদি 5 মার্কের না আসে, 3 মার্কের না আসে, তাহলে ব্যাখ্যা এতটা দরকার নেই। যা শুধু তুমি রাফ করে করে তুমি এটা দিয়ে দেবা। আমি তোমাদের পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, কিভাবে যদি 3 নাম্বার বা 5 নাম্বার থাকে, তাহলে কিভাবে আমরা সেই কোণের মানগুলো করবো। দেখো একটা বড় অঙ্কে 5 নাম্বার, একটা কোণের মানেও যদি তুমি 1 নাম্বার 2 নাম্বার থাকে, ওরকম যদি ব্যাখ্যা করতে যাও, তাহলে কিন্তু তোমার অনেক সময় শেষ হয়ে যাবে, তুমি কিন্তু আনসার করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা বৃত্ত সংক্রান্ত কিছু বিষয়ে যাব। ধরো এটা একটা বৃত্ত, খেয়াল করো, এটা একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো দেখা যায়, যে বৃত্তের ক্ষেত্রে যে ধরো এখানে এরকম একটা কোণ দেওয়া আছে, এবং এইখানে আরেকটা কোণ এরকম ভাবে দেওয়া আছে। দেখো আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান, এটা যদি ক হয়, এটা যদি এ বি এবং সি যদি হয়, এখানে দেখো এখানে একই চাপ বিসি, এই বিসি চাপের উপর এই কেন্দ্র ও তে একটা কোণ হয়েছে, তাহলে কোণ বিওসি সমান হলো কি? বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। বিওসি কি? কেন্দ্রস্থ কোণ। বিওসি কেন্দ্রস্থ কোণ। আর এটা কি? বৃত্তস্থ কোণ। যদি আমি মজা করে বলি, এটা পরিধিস্থ কোণ হলে ভালো হয়, আমি এটা মাঝে মাঝে বলি। এখন এই দুটা কোণের মধ্যে সম্পর্ক, এটা কি বৃত্তস্থ কোণ? এই যে কি কোণ বিএসি, এটা হলো তোমার বৃত্তস্থ কোণ, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। কারণ এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মাঝখানে এরকম একটা প্রশ্ন তোমাদের অনেক সময় দেখা যায়, এই টাইপের একটা প্রশ্ন দিয়ে দেয়। এই দুটার মধ্যে যদি তুমি সম্পর্ক জানো, এটা এই কোণ দুটোর মধ্যে যদি সম্পর্ক জানো, তাহলে কিন্তু তোমার পক্ষে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে না বের করার জন্য। কিভাবে? যে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি? এই কোণের দুটো সম্পর্ক, এখানে যেটা থাকবে তার দ্বিগুণ হলো এখানে, অথবা এখানে যা থাকবে এর অর্ধেক হলো এটা। কারণ এটা যদি এখানে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে কত হবে? 30 ডিগ্রি। কেন? কি শর্ত? এটার অর্ধেক এটা।
আবার ধরো এখানে 30 ডিগ্রি আছে, তাহলে এটা কত? এটা কিন্তু 60 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটাই কিন্তু তোমার এই টাইপের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে তুমি সমাধান করতে পারবা। ধরো এটা 30 ডিগ্রি দিছে, দিয়ে সেটা বলছে এখানে x ইকুয়াল কত, তাহলে এটা 30 ডিগ্রি যদি হয় বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি? সর্বদা মনে রাখবা কেন্দ্রস্থ কোণ কেন্দ্র উৎপন্ন হয়, আর বৃত্তস্থ কোণ পরিধির উপর উৎপন্ন হয়। আর কেন্দ্রস্থ কোণ হলো সর্বদা বড়, আর বৃত্তস্থ কোণ সবচেয়ে ছোট। আর কেন্দ্রস্থ কোণ কতটুকু বড়, কেন্দ্রস্থ কোণ কতটুকু বড় এটা তোমাকে বুঝতে হবে। দ্বিগুণ পরিমাণ বড়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ পরিমাণ বড়। তবে একটা শর্ত কিন্তু মাথায় রাখতে হবে, এই কোণ দুটা একই চাপের উপর হতে হবে। চাপ তো বুঝো আশা করি। এখানে দেখো এই যে এইটা যে এইটুকু হলো একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কিন্তু রয়েছে। এখন এই টাইপের ধরো আমি এখানে আরেকটা দেখাচ্ছি, ধরো আমি দেখাই এখানে, ধরো এখানে একটা এরকম একটা কোণ বৃত্ত, এখানে এটা ধরো কেন্দ্রস্থ কোণ, আর এখানে এটা হলো বৃত্তস্থ কোণ। দেখো এই যে এখানে যদি আমি বলি এটা ও, এটা হলো এম, এটা হলো এন, এটা হলো পি, তাহলে এখন এখানে বলছে এটা হলো ধরো 80 ডিগ্রি, তাহলে এখানে বলছে এক্স, তাহলে এক্স সমান কত? এক্স সমান কত? তাহলে এটা যদি 80 হয়, এর অর্ধেক এটা, তাহলে 80/2 সমান কত? 40। খুব মজা না? মনে যে কত ব্যথা বুঝাবো কি করে। লা 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 লা। আচ্ছা, বৃত্ত সংক্রান্ত আরো কিছু বিষয় আমি দেখাচ্ছি। দেখো বৃত্ত সংক্রান্ত, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তর এখানে হলো কেন্দ্র, এখানে একটা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন এখানে এটা ক্রস করছে, এটা এখানে কি বিপরীত কোণ হয়ে গেছে, এখানে একটা ত্রিভুজ আছে, আর প্রস্থ করছে এটা হলো 50 ডিগ্রি। এবার গিয়া প্রশ্ন করছে এখানে এক সমান কত? চিন্তা করো, এখানে যদি এটা যদি বৃত্তের ও হয় কেন্দ্র, এটা যদি বি এবং সি যদি অর্থাৎ ও বি সি যদি একটা ত্রিভুজ হয়, এখানে ও বি এবং ও সি কি সমান না? ও বি এবং ও সি কি সমান না? ও বি এবং ও সি সমান। এটা কি কারণে সমান? যে ও বি এবং ও সি এই দুইটা সমান। ও বি এবং ও সি কেন সমান? বিষয়টা খেয়াল করো, ও বি এবং ও সি কেন সমান? কারণ এই দুইটা এখান থেকে দেখো এটা কেন্দ্র দূরত্ব, অর্থাৎ এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। তাহলে আমরা জানি বৃত্তের কি সকল ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল দূরত্বই কি সমান, তাহলে এগুলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি তাহলে দূরত্ব সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এই যে এই ত্রিভুজটা, তাহলে ওবিসি এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন ওই যে বিপরীত কোণ আমি বলছি যে এই যে বিপরীত এটা, আবার এটার এটা দেখো এইটা এবং এটা সমান, এটার বিপরীত যদি 50 হয় তাহলে এটার বিপরীত কত? 50। এটা বিপরীত কত? 50। এই দুটো যদি 50 50 100 হয় তাহলে এটা কত? 80। আর 80, তাহলে এক সমান কত? 80। কি সম্পর্ক এটার সাথে এটার? কিসের সম্পর্ক? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। কোণের মান এত সহজ, তুমি যদি জাস্ট খালি নিজে একটু ভালো করে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু তোমার পক্ষে কোনো ব্যাপারই না। পড়ালেখা আল্লাহ জানা। ও 10 নাম্বার। তারপরে দেখো আমি বৃত্ত সংক্রান্ত আরো দুইটা দেখাচ্ছি। দেখো এই যে এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তের এটা কেন্দ্র, এখানে আমি এটা ধরো আরেকটা ত্রিভুজ নিচ্ছি, এখানে ত্রিভুজটা, আচ্ছা এইখানে ত্রিভুজটা নিচ্ছি, এখানে ত্রিভুজটা নিচ্ছি, ধরো এখানে ক্রস করে নাই, এটা এটা আমি দেখাইলাম যে এই বাহু এবং এই বাহু সমান, এটা হলো ও, এটা হলো বি, এটা হলো ডি। এবার প্রশ্ন করছে যে এখানে এইটা সমান, আচ্ছা এইটা সমান দেয়া দিয়েছে ধরো 60, তাহলে এটা যদি 60 হয় এইটা কত? এইটা কত প্রশ্ন করছে, এইটা কত, অর্থাৎ এখানে এক সমান হোয়াট এটা বসাইছে। চিত্রটা হলো এরকম। তাহলে খেয়াল করো, এই ওবি যদি
ওবি এবং ওডি সমান, এটা যদি এই বিপরীত বাহু 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কত, এটাও কত 60 ডিগ্রি, এটাও কত 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। এখন দেখো এই ত্রিভুজের তিনটা কোণের মানে কি সমান হয়ে গেছে, তিনটা কোণে 60 ডিগ্রি, তাহলে এটাকে কি বলা হয়, সমবাহু ত্রিভুজ। এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এইখানে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত, এটা সম্পূর্ণ কোণের কারণে এই x এর মান হবে 120। কিভাবে এসেছে 120, খেয়াল করো যে 180 মাইনাস 60 সমান কত, 120 ডিগ্রি। এভাবে তোমরা কোণের মান কিন্তু খুব সহজেই তোমরা বের করতে পারো। বৃত্তের অভ্যন্তরস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তের অভ্যন্তরস্থ চতুর্ভুজ ক্ষেত্রে, আচ্ছা ত্রিভুজ সংক্রান্ত আরেকটা বিষয় দেখাচ্ছি। এখানে ধরো এটাই কেন্দ্র, এখানে এটা একটা ত্রিভুজ আছে, প্রশ্ন করছে যে এই ত্রিভুজটার এই যে এখানে এই যে এখানে যে কোণটা, এই কোণের মান কত, 1 সমান কত, 1 সমান কত। দেখো এটা কি, এটা হলো বৃত্ত অর্ধবৃত্ত, এটা কি অর্ধবৃত্ত। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ, এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এক সমান কি, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে x এর মান কত, 90 ডিগ্রি। দেখো এখানে এখানে একটা কোণ আছে, এরকম একটা কোণ আছে, তাহলে এই এটা তাহলে কত হবে, এটাও অর্ধবৃত্তস্থ না, একটা অর্ধবৃত্তস্থ না। একটা ত্রিভুজ যদি একটা অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত অঙ্কন করা যায়, তখন তার মান হয় সর্বদা এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটাও কি হবে, 90 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এবার একটু যাচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ 14 নাম্বার। ধরো বৃত্তস্থ চতুর্ভুজ, ধরো এখানে এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের এখানে একটা চতুর্ভুজ দিয়া, চতুর্ভুজ দিছে। এই চতুর্ভুজের ক্ষেত্রে কোনো কেন্দ্র টেন্দ্র ফিক্স নাই, বলছে যে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। এখন বলছে যে এটার মান হলো, এটার মান হলো ধরো 100 ডিগ্রি, এটার মান 100 ডিগ্রি। তাহলে এইটা কত, এখানে এক দিছে। একটা বিষয় মনে রাখবা যে যদি বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, অর্থাৎ বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে সেটা যে কোনো চতুর্ভুজ হোক, এটা আয়ত হোক, বর্গ হোক, রম্বস হোক, সামান্তরিক হোক, যেটাই হোক, তার বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ লিখে নিতে পারো তোমরা, বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, কোণদ্বয় সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। খেয়াল করো বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা, দেখো এই এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না, এটা 100 ডিগ্রি হলে এটা কত, এই দুটো যোগফল কত বলো, তোমরাই বলো। এই দুটোর যোগফল কি, এটা বিপরীত না, এই দুটোর যোগফল কি বলছি, এই দুটোর যোগফল বলছি কি সম্পূরক, মানে কি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে, তাহলে 180 মাইনাস 100 সমান কত, 80 ডিগ্রি। অর্থাৎ দেখো x এর মান কত, 80 ডিগ্রি। অতএব x সমান 80 ডিগ্রি। আরো দেখাই কিছু। এবার আমি চতুর্ভুজ সংক্রান্ত কিছু বিষয় আসবো। চতুর্ভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত ধরো এরকম একটা, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজ। এটা চতুর্ভুজের একটা বহিস্থ কোণ, এটা চতুর্ভুজের একটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ।
এখানে বলা হইলো এটা হইলো ধরো 100 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। এখন প্রশ্ন করছে আর এখানে দিয়া দিচ্ছে ধরো 60 ডিগ্রি। প্রশ্ন করছে যেখানে এক্স এখানে হলো জেড, যে এক্স সমান কত এবং জেড সমান কত, এটা তোমাকে প্রশ্ন করছে। তাহলে তুমি কি করবা? চতুর্ভুজের 4 কোণ সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণ সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণ সমষ্টি কত? 360 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি এটা দেওয়া আছে বহিস্থ কোণ, তাহলে এই যে এটা সম্পূরক কোণের কারণে এটা কত? 120 ডিগ্রি। তাহলে জেড সমান কত? তাহলে জেড সমান এক সমান আমরা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। তাহলে জেড সমান কত? তাহলে জেড ইকুয়াল 360 মাইনাস এই তিনটা কোণের যোগফল 100 যোগ 70 যোগ 120। তাহলে যোগ বিয়োগ করে দাও, 360 বিয়োগ 70 আর 20 90। তাহলে 190 এখানে কত আসে? 290। 290 দিয়ে 60 থেকে যদি বাদ দাও 0 আর 16 থেকে না গেলে 7, 70। দেখো তাহলে জেনের মান কত পেলাম আমরা? এই 70 ডিগ্রি। এইভাবে কোণের মানগুলো আমরা বের করতে পারবো। এবার আমি চলে যাচ্ছি বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে আসছে এই টাইপের প্রশ্নগুলার সমাধান। আশা করি আমি যেটুকু আলোচনা করেছি তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমার বইয়ের যত প্রকারের প্রশ্ন আছে মোটামুটি তুমি যে বই ফলো করো সেই বইয়ের ম্যাক্সিমাম অনেক প্রশ্নের সাথে এই প্রশ্ন মিলে যাবে। আচ্ছা, আরো দু একটা টপিক মনে হয় আমার বাদ করছে, দেখা যায় আমি সেটা নিয়ে করছি। আচ্ছা, আমরা অনেক সময় এই টাইপের ফিগার দেখি, যে এই টাইপের ফিগার দেখি এরকম, সম্ভবত এটা আমার 15 নাম্বার চলছে। তো ফিগারটা কিরকম, যে এইরকম একটা দিয়া দিছে, এখানে এরকম একটা দাগ দিয়া এখানে একটা দিছে, এবং এখানে একটা দাগ দিয়া এখানে একটা দিয়া দিছে দিছে এবং এখানে গিয়া বলছে যে এই পুরাটার মান কত। এখানে এটা মান দেওয়া আছে ধরো 120 ডিগ্রি, এটার মান দেওয়া আছে ধরো 110 ডিগ্রি। এইটা এখানে এক্স এখানে ওয়াই, প্রশ্ন করলো যে এক্স প্লাস ওয়াই সমান কত। এটার ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে শর্টকাট বোঝার জন্য তুমি এই টাইপের এদিক থেকে একটা কাল্পনিক একটা রেখা দাগ দাও, একটা রেখা টান দাও। যদি এই এটার সাথে সরল রেখা মিলাইয়া, যদি এটার সাথে সরল রেখা হয়, এটার সাথে সরল রেখা হয়, এটা যদি 110 হয় তাহলে এটা কত বলো তো? তোমরা বলো বলো বলো। এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এটা কত? 70। এটা কত? 70 ডিগ্রি। কেন? এটা সম্পূরক। এই দেখো এটা এখানে, এটা যদি আমরা রেখা যদি চিন্তা করি, আর এটা 120, তাহলে এটা কত? এটা কত? 60। এখন এইটার সাথে এটা সম্পর্ক কি? y এবং 70। তাহলে দেখো এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটার মধ্যে কি দেখো তো। আমি তোমাদের একটা কথা বলছিলাম, আমি সাধারণত যদি বললাম যে জেড এবং উল্টা জেড যদি থাকে তাহলে সেটাই হলো একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এটা যদি 70 হয় এখানেও কত? এটাও কত? 70। আর এটা যদি 60 হয় তাহলে এটাও কত? 60। তাহলে x প্লাস ওয়াই কত? তাহলে x প্লাস ওয়াই সমান আসতেছে, দেখো x এর মান হলো 60 প্লাস y এর মান হলো 70, কত? 0 7 6 13, 130। অর্থাৎ এই যে এই পুরা যে কোণটা, এই কোণটা হবে কত? 130 ডিগ্রি। 130 ডিগ্রি। এরকম আরো কিছু ফিগার দেখা যায় যেগুলা বিভিন্ন পরীক্ষায় আসছে, যে ফিগার গুলা কিরকম। ধরো এই আরেকটা ফিগার দেখাচ্ছি যেটা অনেক পরীক্ষায় আসে, সেটা হলো যে এখানে একটা দাগ দিছে, দাগ দিয়ে সাইরা এখানে ধরো এখানে তিনটা এরকম দাগ দিছে, এরকম এখানে তিনটা সমান্তরাল সরলরেখা আছে। এইটার সমদ্বিখণ্ডকটা এইদিকে দেখাইছে, এটার সমদ্বিখণ্ডকটা এইদিকে এইখানে আসছে। আওয়ার পরে এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, সাধারণত পি বিভিন্ন বিভিন্ন ক্যাট কলেজ পরীক্ষা আসছে। আর এই জায়গায় এটার মান দিয়ে দিছে 120 ডিগ্রি। তো এটা যদি 120 ডিগ্রি দেয়, সাধারণত তোমরা খেয়াল করবা যে এই রেখাটা যে আছে এটা প্রশ্নে উল্লেখ থাক বা না থাক, প্রশ্নে উল্লেখ থাক বা না থাক, এই টাইপের যে কোনো ফিগারের ক্ষেত্রে মান হবে 90 ডিগ্রি। তোমাদেরকে বলে রাখলাম, কিন্তু আবার আন্দাজে বসাই দিও না, আমরা একটা প্রমাণ করে দেখতেছি। খেয়াল করো যে এই টাইপের ফিগারের ক্ষেত্রে যে এটা যদি 120 হয় তাহলে এটা কত? এটা কত? অর্থাৎ এইটা কত বলো? এটা 120 হলে এটা কত? 60 ডিগ্রি।
তাহলে এটা কত 60 ডিগ্রি। এটা যদি দুই ভাগে ভাগ আছে তাহলে মানে এটা 30, এটাও 30। আর এখানে ধরো এটা এক্স, এটা এক্স দিয়ে দিছে, আবার ধরো এটাও এক্স দিয়ে দিছিল। এই দুটো এক্স ধর মানে এটা সমান, এটা বিপরীত বোঝাই যায়। আর এটা এখানে এটা যদি তোমার 30 30 60 হয়, আর এটা যদি 120 হয়, তাহলে এটা কত, এখানে কত 120, তাহলে এটা কত 120, তাহলে এটা কত 120, তাহলে এখানে 60, এখানে 60। তাহলে এটা যদি 60 হয়, এটা দেখো বিপরীত করো 60, আর এটা দেখো 30, এক সমান কত পাইছি 30, ওই তাহলে বি সমান কত, এটা কত। এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো, ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ না এখন, এটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি। তাহলে এই পি সমান কত, অতএব যে পি সমান 180 মাইনাস এই যে 60 প্লাস 30 কত হইলো 180 মাইনাস 90 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। আবারও দেখাচ্ছি, খেয়াল করো। এটা এটা আমরা একটু অনেকের কাছে একটু কঠিন মনে হয়। এটা 120, এটা সম্পূরক কোণের কারণে এটা হলো 60। আর এটার সাথে এটার কিসের কি সম্পর্ক, এটা বিপরীত কোণের কারণে আমি প্রথম থেকে দেখাচ্ছিলাম, এটা বিপরীত 120। তাহলে 120 হইলে এটাও কত, অনুরূপ কোণের কারণে কত, অনুরূপ কোণ, তাহলে 120 ডিগ্রি। এটাও এখানে এসে কি অনুরূপ, তাহলে কত অনুরূপ 120। তাহলে এখানে যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তাহলে দুই ভাগে ভাগ করে দাও 60 60। এটা যদি 120 হয়, এটা 60 বলছিলাম, এটা 60 বললে এটা কি, এটার সাথে এটার সম্পর্ক কি, এটা সম্পর্ক হইলো অনুরূপ। এটা কি সম্পর্ক কি, অনুরূপ। তাহলে 60 যদি হয় 30 30, তাহলে দুই ভাগে ভাগ করে দাও। আর এইটার সাথে এটার সম্পর্ক কি, এটার সাথে এটার সম্পর্ক কি, এই 30 এর সাথে এটার সম্পর্ক কি, বিপ্রতীপ। তাহলে এটা যদি বিপ্রতীপ হয়, এটা যদি বিপ্রতীপ হয়, তাহলে এটা 30 হলে এটাও 30। এখানে এই 60 এর সাথে এই 60 এর সম্পর্ক কি, বিপ্রতীপ। এটা কি বিপ্রতীপ। তাহলে এই 60, এই 60 এর 30 কত 90। তাহলে 180 থেকে ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত 180। 180 থেকে যদি তুমি এই 60 এর 30 90 বাদ দাও, তাহলে কত হবে 90, অর্থাৎ পি এর মান কত 90। অতএব আমি আগে বলছিলাম যে এই টাইপের যে কোনো ফিগারের ক্ষেত্রে এটার মান হয় 90 ডিগ্রি। নেক্সট, নেক্সট দেখো, ধরো এরকম একটা ফিগার আছে, এরকম একটা চিত্র আছে, এটা এরকম, আবার এটা দিয়ে এরকম এরকম দেখাচ্ছে। এটা এখানেও চিহ্ন দিয়ে বোঝাচ্ছে 90 ডিগ্রি, আবার এখানে এই টাইপের একটা চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা 90 ডিগ্রি। বিষয়টা খেয়াল করো। অথবা আমি বলেই দেই যে এখানে এ ও বি, আবার ধরো বি ও সি, আবার ধরো সি ও ডি। এখানে বলা হলো কোণ এ ও সি সমান কোণ বি ও ডি সমান 90 ডিগ্রি। এবং আরেকটা শর্ত দিছে, এবং এটা বলছে যে কোণ সি ও ডি সমান কোণ এ ও সি, মানে কি 90 ডিগ্রি। এখন এই ফিগার থেকে আমরা বলতে পারি, দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিকোণন সিওডি সমান কি, যে কোণ এওসি, তাহলে কোণ এওসি সমান কত দেওয়া আছে, দেখো এ সমান কত 90 ডিগ্রি দেওয়া আছে। তাই এখান থেকে বলতে পারি যে কোণ সিওডি সমান কত 90 ডিগ্রি ভাগ 3, অর্থাৎ 3 3 90, 30 ডিগ্রি। সিওডি সমান 30 ডিগ্রি। এবার আসো, তাহলে আমরা পেয়ে গেলাম কোণ সিওডি সমান কত 30 ডিগ্রি পাইলাম। এখন এখানে খেয়াল করো তো, এই চিহ্ন দিয়ে কি বোঝাইছে, এই যে এই চিহ্ন দিয়ে কি বোঝায় 90 ডিগ্রি বা সমকোণ, ঠিক আছে। তাহলে এই দুইটা কোণ মিলা হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়ে যায়, এটা কত, তাহলে 60, কারণ দুইটা মিলে 90। এবার ধরো এই যে এই কোণটা এখানে, এই দুইটা মিলা কত 90, তাহলে এটা তো 60 ডিগ্রি অলরেডি হয়ে গেছে, এটা হলো কমন দুইটার ক্ষেত্রে। এটা তাহলে এখানে কত 30 ডিগ্রি। এখানে তোমার যে কোণটাই বের করতে বলো তুমি কিন্তু বের করতে পারবা। এখানে প্রশ্নটা অনেক সময় ধরো কোণ এ ও বি কত এই প্রশ্ন করে, আবার কখনো ধরো কোণ বি ও সি কত এই প্রশ্ন করছে, আবার ধরো সময় বলে কোণ সিওডি সমান কত এই প্রশ্ন করছে। যে কোনো ফিগারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বের করতে পারি। তাহলে দেখো কোণ এ ও বি সমান আমরা কত পাইছি, কোণ এ ও বি সমান আমরা পাইছি 30 ডিগ্রি, আবার কোণ বিওসি সমান পাইছি কত আমরা 60 ডিগ্রি, আবার ধরো কোণ সিওডি এটার ক্ষেত্রে আমরা কত পাইছি 30 ডিগ্রি। এটা যে কোনো কোণের মান যেভাবে থাক তোমরা সেভাবে উত্তর বসাবা। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোণের মান, যেটা অনেক সময় দেখা যায় আসে পরীক্ষায়, এবং অনেক ক্ষেত্রে এই যাবৎকালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনেকবার আসছে এরকম একটা
কোণের মান নিয়ে কথা বলতেছি, খেয়াল করো। ধরো এটা এবার একটা ফিগার দিছে, এরকম একটা চিত্র দিছে, এখানে একটা দিছে, এখানে এরকম একটা দাগ দিছে, এখানে একটা দাগ দিছে, এখানে দিছে পি, এখানে দিছে কিউ, এখানে দিছে আর, এখানে দিছে মনে করো ডব্লিউ, এরকম আছে। এখানে শর্ত দিছে যে পি সমান 2q, আবার ধরো কিউ সমান বলছে 2r, এটা আমি একটু দেখতেছি মানটা। আর সমান 1/3w এবং আর সমান বলছে 1/3w। এই টাইপের যে কোনো ফিগারের ক্ষেত্রে ধরো এখানে পি থাক, কিউ থাক, আর থাক, ডব্লিউ থাক বা এক্স ওয়াই জেড থাক, এই যে মানগুলো আছে না, এই মানগুলো তুমি ধারাবাহিকভাবে একটার পর একটা বসায় যাবা। কোনো চিন্তা করা দরকার নেই আমি কি বসাইলাম আগে কি পরে বসাইলাম, এখানে কোনো টেনশন করার কিছু নাই। তুমি ধরো তুমি যদি টেনশন করো, তুমি ডাইরেক্ট আগে প্রথমে চিন্তা করো এই যে সবগুলা কোণের যোগফল কত, যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডব্লিউ ইকুয়াল কত 180 ডিগ্রি, এইটা আগে তুমি বসায় দেবা। বসায় দেওয়ার পরে তুমি যদি আগে পি এর মান বসাও তাতেও সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা। আচ্ছা কিউটা এখানে আমি একটু ছোট হাতের দিচ্ছি, আরটাও ছোট হাতের দিচ্ছি, এটা কিউ, এটা হলো আর, পি কিউ আর ছোট হাতের দিচ্ছি। দেখো বা যদি পি বসাও, পি এর মান কত 2q, 2q প্লাস কিউ প্লাস আর প্লাস ডব্লিউ সমান 180। এবার তুমি কি করো, এই 2q আর কিউ যোগ করো, কত হয় 3q প্লাস আর প্লাস ডব্লিউ। তুমি ইচ্ছা করলে তুমি আর এর মান বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। আর মান তুমি যদি বসাইতে চাও বসাইতে পারো। একবারে বসে আমি ধীরে ধীরে দেখাচ্ছি, কারণ এটা একটা হট টপিকস, একটা একেবারে কমন একটা টপিকস যেটা পরীক্ষায় আসে। এখন এখানে আসো, এখানে খেয়াল করো কিউ এর মান কি, দেখো তো কিউ এর মান কত 2r, তাহলে কিউ এর মানটা বসাও 3 গুণন 2r প্লাস আর প্লাস ডব্লিউ ইকুয়াল কত 180। দেখো 3 দুগুণে 6 আর 1 7, 7r প্লাস ডব্লিউ ইকুয়াল কত 180। এখন আর মান আছে না 7r, 7r আর মান কত দেখো 1/3w, 1/3w প্লাস w ইকুয়াল 180। এবার এখানে কি 7/3w প্লাস w ইকুয়াল কত 180, বা দশক করো 3, তাহলে 7w প্লাস 3w সমান কত 180, বা 7w প্লাস 3w তাহলে 10w ইকুয়াল 180 গুণন 3, এখানে কোন আছে ভাগ আছে অবশ্যই গুণ হয়ে গেল, বা w ইকুয়াল 180 গুণন 3 ভাগ হলো 10, 10 18, তো দেখো 3 18 কত 3 24 4, 3 2 বা 54। এখন দেখো এই যে w এর মান পাইছি কত 54। এখন তুমি সবগুলোর মানকে তুমি বের করতে পারবে না, এখন যদি তোমার এখানে যেটার মান চাইবো তুমি সেটার মানটা বের করে দিবা। ধরো এই প্রশ্নে যদি ডব্লিউ চেয়ে থাকে তাহলে ডব্লিউ সমান 54। এখন ধরো আর এর মান যদি বলে তুমি সেক্ষেত্রে বসাই দিবা, যে মানটা যেভাবে তোমার দেওয়া থাকবে তুমি ওইভাবে বসাই দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জাস্ট এই যে এটা 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 যদি বোঝো, আর এখান থেকে তুমি যদি কিউ এর মান যদি আগে বসাইতা তাতেও কোনো সমস্যা ছিল না, ডব্লিউ আর এর মান যদি তুমি আগে বসাইতা তাতেও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, আমরা অনেক সময় আমরা শিক্ষকরা স্টুডেন্টকে বলি না এটা আগে বসাবা, না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বসাবা, তুমি নিজে করতেছো। আর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তুমি নিজে তোমার নিজের মেধা কতটুকু প্রয়োগ করতে পারতেছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়ার নির্ভরতা। তা না হলে কিন্তু কোনো গদ বাঁধা নিয়মের জন্য ঠিক আছে ক্যাট কলেজ চান্স পাওয়া যায় না। মুখস্থ করে বুঝে এই টাইপের থাকলে এরকম না, এরকম না, এরকম করলে এটা হবে না। আমি এবার তোমাদের 2022-23 সালের দিকে যে কোডের মানগুলো আছে আমি একটু আমার কাছে একটা প্রিজম আছে দেখা যাচ্ছে, আমি প্রমোট করার জন্য বলতেছি না, কিন্তু আমি
আমার স্টুডেন্টদেরকে আইডিয়াল প্রিজম, তারপরে শাহিন পাবলিকেশনের বেসিক গাইড, এই সবগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে আমি কিন্তু প্রস্তুতি নেওয়াই। আমি সবগুলা গাইড থেকেই মোটামুটি, আমি গাইড থেকে কোনো প্রশ্ন সমাধান নেই না, জাস্ট খালি প্রশ্নগুলি নেই। পঁচিশ এবং 24 এটা নিচ্ছি না, কারণ এই দুইটা প্রশ্নকে আমরা ফলো করব না। এখানে তুমি বলতে পারো এখানে কেন ফলো করব না, এর ফলো না করার পিছনে কারণ হলো আমাদের এই 24 এবং 25 সালের যে নতুন কারিকুলাম ছিল, এই নতুন কারিকুলামের সাথে আমাদের এটার সাথে মেলানো কোনো প্রয়োজন নাই। 2023 সালে কোণের মান কি আসছে, সালে তো কোণের মান কেউ তেমন দেখি না। আচ্ছা, আর একটু ধৈর্য ধরো তোমরা। 2023 22 দুইটা সমাধান করে শেষ করবো। 2023 সালে 2023 সালের কোণের মানের সমাধান এটা আসছিল তোমাদের 6 নাম্বারে আসছিল কোণের মান। 6 নাম্বারে কতে আসছিল যে খুবই দেখো কত সহজ একটা কোণের মান আসছিল, তোমরা একটু খেয়াল করো। এরকম একটা ফিগার দিয়ে দিয়েছিল, এই ফিগার থেকে বলছিল যে এটা হলো এ, এটা হলো বি এবং এটা হলো সি। এখানে বলছিল 1/3 এবং বলছিল এবি সমান এসি, যে এ বি আর এসি সমান। আমি তোমাদের কিছুক্ষণ আগে যেভাবে বললাম, অর্থাৎ আমাদের এই যে এই কোণটা, অর্থাৎ এখান থেকে কোণ বিএসসি এটা বের করতে বলছে একটু আগে। দেখো আমি পূর্ববর্তী প্রশ্নগুলো থেকে আমি কিন্তু বলছিলাম যে এই যে এখানে দেখো এবি সমান এসি বলছে, মানে কি এই দুইটা কিন্তু সমান। এখানে এটা 130 ডিগ্রি, মানে এটা কত 130 ডিগ্রি, মানে এটা কত, এটা কিন্তু 50 ডিগ্রি। কারণ এটা সম্পূরক, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটার বিপরীত পাশে যদি এটা 50 ডিগ্রি হয়, তাহলে এটার বিপরীত পাশে এই কোণটাও কত হবে, এটা কিন্তু 50 ডিগ্রি হবে। তাহলে এই দুইটা 50 কত 100, তাহলে এটা কত 80। তাহলে আমরা বলতে পারি কোণ বিএসসি সমান। তো তুমি যদি এটাকে ব্যাখ্যা করতে চাও যে এখানে আমরা যদি পূর্ণাঙ্গ সমাধান করি, একেবারে ডিটেলস যদি করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে দেওয়া আছে কোণ এসি, এখানে আর কি দেওয়া ছিল, পিডি, পি এটা দিয়ে দেওয়া ছিল। তাহলে আমাদের এসিডি সমান কত 130। সুতরাং কোণ এসিবি সমান 180 মাইনাস 130 সমান কত 50। এসি সমান এবি হলে কোণ এসিবি সমান কোণ এবিসি সমান কত 50। অতএব কোণ বিএসসি সমান 180 ডিগ্রি মাইনাস 50 যোগ 50 সমান 180 মাইনাস 100 ইকুয়াল 80। অতএব কোণ বিএসসি সমান কত 80 ডিগ্রি, এর অ্যান্সার। খ নাম্বার দেখো বলছে এরকম একটা ফিগার দিছে, এরকম একটা ফিগার দিয়া 1 2 3 4 5 পাঁচটা ভাগে ভাগ করছে। এখানে এটারে এখানে দেয়া দিছে 3x, এটা 3x দিয়ে দিছে, আর এটাকে ছোট করে একটা এখানে x দিছে, আর এটারে দিছে 2x, আর এখানেও সেম এখানে একটা x দিছে,
এখানে দিচ্ছে 2x। এখানে x এর মান বের করতে বলছে। দেখো তো কত সহজ, পারো না? নিশ্চিত পারো তুমি। এই সবগুলোর যোগফল কত? 180। তাহলে x প্লাস 3x প্লাস x প্লাস 2x সমান 180। বা 1 2, এটা 2x। তাহলে দেখো 2 আর 1 3, 3 3 6 7 8 9, 9x। কাকতালীয় ভাবে আমাদের আগের অঙ্কটা, আগের যে আমরা কোণের ফিগারটা দেখাইছিলাম এটার সাথে কিন্তু মিলে গেছে। 20 বা x ইকুয়াল 20 ডিগ্রি। কত ইজি? কঠিন মনে হচ্ছে? আসলে কঠিন না। হ্যাঁ, তারপরে গ নাম্বার যে ফিগারটা দিছে, গ নাম্বার এরকম একটা চিত্র, এখানে দিয়া আবার এখানে সমুদ্র বের করে দিচ্ছে। এটা হলো 50, এটার মান এ বি সি ডি ই এফ জি। অনলি 50 দিচ্ছে এবং বলছে কোন বিএসসি সমান কোন এফসিজি, কোন বিএসসি সমান কোন এফসিজি। বিএসসি সমান এফসিজি, অর্থাৎ এটা সমান এটা দিয়ে দিচ্ছে। কোন সিবিডি বের করতে বলছে। কোন সিবিডি সমান হোয়াট? দেখো সিবিডি কোনটা? সিবিডি অর্থাৎ এইটা বের করতে বলছে, আর এখানে বলছে যে এইটা এবং এইটা সমান। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত? 50। এটা যদি 50 হয় তাহলে এটা 50 হলে এটা কত? 50। কি কারণে? বিপরীত কোণের কারণে। এই দুইটা যদি 50 হয় তাহলে এটা কত? 80। ত্রিভুজের 3 কোণ সমষ্টি 2 সমকোণ। আর এটা যদি 80 হয় তাহলে এটা কত? 100। অর্থাৎ কোণ সিবিডি সমান 100 ডিগ্রি। গহ নাম্বার, এটা আমাকে একটু ভালো করে দেখে নিতে হচ্ছে। চিত্রটা একটু উল্টাপাল্টা টাইপের চিত্রটা। একটা রেখা দিছে, দুইটা রেখা দিছে, দেশের এখানে একটা ক্রস করাই দিছে, এখানে একটা ক্রস করছে, এটা বলছে 110 ডিগ্রি। এটা হলো এক্স, এখানে এটা হলো ও, এটা হলো এল এম, এটা হলো পি কিউ, এটা হলো আর এস, এখানে হলো ওয়াই, এটা হলো জেড। এল এম এবং এন কে সমান্তরাল। প্রশ্ন করছে যে এল এম সমান্তরাল এন কে, অর্থাৎ এই দুইটা সমান্তরাল রেখা, এটা দেখাইছে এন কে। প্রশ্ন করছে যে এইটা ও সমান কত, ও এর মান কত, ও এর মান কত? খেয়াল করো একটু। যদি এটা 110 হয় তাহলে এক্স কত? 110। 110
এটা কত, তাহলে এটা কত 110, এটা কত 70, এইটা কত 110, এটা কত 70। এখানে কিন্তু আরেকটা ফিগার দেওয়া ছিল, এটা দেখো, এটা কিন্তু 70 দেওয়া ছিল, এটা কিন্তু এটা 70 দেওয়া ছিল, এখানে 70 দেওয়া ছিল। এটা যদি 70 হয় তাহলে এটা কত, এটা কত 70। এই 70 70 কত, এই দুটো যোগ করো কত হয়, এই দুটো যোগ করো কত 140, তাহলে এখানে কত হইব 40। অতএব ও এর মান কত 40। চিত্রটা অনেক হিবিজিবি মনে হলেও প্রমাণটা কিন্তু একেবারে সহজ। তো আমি আর ক্লাসটা লং করতেছি না, অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো। আর এই কোণের মান আমি যেভাবে প্রথম থেকে শুরু করাইছিলাম এভাবে তোমরা প্রত্যেকটা কোণের মান প্র্যাকটিস করো। তো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টে জানাও, এবং পারলে ছবি সহ চিত্র সহ দিয়ে দাও যে এটা পারতেছি না, অথবা শাল ধরে যদি তুমি বলো যে এই শালটা আমি পারতেছি না, তাহলে আমি তোমরা যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো। এতক্ষণ 1 ঘন্টা ব্যাপী তোমাদের সাথে থাকলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সম্মানিত অভিভাবকদের এবং সম্মানিত সকল শিক্ষকদের অনুরোধ করব। এবং আমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, সামান্যতম যদি উপকৃত হও, তাহলে আমার ইউটিউব চ্যানেল যে মোস্তফা স্যার, এটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা, এটাকে ফলো দিয়ে যদি পাশে থাকো তাহলে খুশি হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।